সব গাছ যদি রাগ করে কিছুক্ষণের জন্য অক্সিজেন দেওয়া বন্ধ করে দেয়, তাহলে ধনী গরিব বলে কোনো কথা নেই, সবাই মারা পড়বে। এক কাঠুরিয়া বনে গেল কাঠ কাটতে, কিন্তু সে কাঠ না কেটে মন খারাপ করে শুয়ে আছে। তার পাশ দিয়েই উড়ে যাচ্ছিল এক টুনটুনি পাখি। সে কাঠুরিয়াকে শুয়ে থাকতে দেখে তার কাছে এলো। কাছে এসে জিজ্ঞেস করল, হেই কাঠুরিয়া, কি হয়েছে তোমার? এভাবে শুয়ে আছো কেন? কাঠুরিয়া টুনটুনির কথা শুনে মোচড় দিয়ে উঠে দাঁড়ালো। ভাই টুনটুনি, আমি খুব গরিব মানুষ, একখণ্ড জমিও নেই আমার। এই কোঠাটাই আমার সম্বল। এই বন থেকে গাছ কেটে নিয়ে লাকড়ি করি, তারপরে এগুলি বাজারে বিক্রি করে সাত মুখের সংসার চালাই। আজও এসেছিলাম গাছ কাটতে। দেখলাম কোনো গাছে ফুল ফুটেছে, কোনোটিতে ফল ধরেছে, কোনোটায় পাখিরা বসে মনের সুখে গান করছে। আর এই গাছটায় মোটা ডালটায় দেখলাম মৌমাছিরা মধুর চাক বেঁধেছে। এসব দেখে আমি চিন্তায় পড়ে গেলাম। ভাবছি কোন গাছটা কাটবো। অনেকক্ষণ ধরে শুয়ে থেকে চিন্তা করছি আমি, কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারছিলাম না। আর গাছ কেটে লাকড়ি না কাটতে পারলে পরিবার নিয়ে উপোস থাকতে হবে। কি যে করি। কাঠুরিয়ার কথা শুনে টুনটুনির খুব মায়া হলো। সে কাঠুরিয়াকে বলল, তোমার কষ্টের কথা শুনে আমার খুব খারাপ লাগছে, কিন্তু এই বনে তো নানা প্রজাতির হিংস্র প্রাণী বাস করে, যে কোনো সময় তোমার বিপদ হতে পারে। তোমার ভয় করে না? ক্ষুধার চেয়ে বড় কষ্ট আর নেই, তাই জীবনের মায়া ছেড়ে দিয়ে এখানে বসে আছি গাছ কাটতে। আচ্ছা, তুমি তো অনেক গাছ কেটেছো, তো লাগিয়েছো কয়টা? গাছ কেটেছি অনেক, কিন্তু একটিও লাগাইনি। আমার তো কোনো জায়গা জমি নেই, আমি গাছ লাগাবো কোথায়? নিজের জায়গা নেই বলে গাছ লাগাওনি? তবে গাছ কাটো কার জায়গা থেকে শুনি। এই কথা শুনে কাঠুরিয়া চুপ করে রইল। আর টুনটুনি খানিকটা ধমকের স্বরে বলল, শোনো কাঠুরিয়া, তুমি আর কখনো গাছ কাটবে না। গাছ কাটলে কত বড় ক্ষতি হয় তা তুমি জানো? দেখো না, বন যে উজাড় হয়ে যাচ্ছে, আর আমরা বাসায় বাঁধবো কোথায়? পশু পাখিরা কোথায় থাকবে? আর গাছ না থাকলে তোমাদের অবস্থা কি হবে ভেবে দেখেছো কখনো? বারে, আমরা তো আর তোমাদের মতো গাছের ডালে থাকি না, আমাদের আবার কি হবে? কি হবে মানে? মারা যাবে একদম। তুমি কি জানো গাছ তোমাদের কত বড় বন্ধু? এই গাছই তো জীবন বাঁচিয়ে রাখে। আরে না না, আমি গরিব বলে এ বনের গাছ আমার জীবন বাঁচায়? গাছ কাটি লাকড়ি করি, আর লাকড়ি বিক্রি করে জীবন বাঁচাই। কিন্তু সব মানুষ তো আমার মতো গরিব নয় যে তাদের জীবন বাঁচাবে গাছ। তারা তো গাছের দিকে ফিরেও চায় না। এখন তুমি আমাকে এগুলি কি শোনাচ্ছ? আমার মাথায় তো কিছু ঢুকছে না। একটু বুঝিয়ে বলো তো শুনি। আচ্ছা বলছি, শোনো। অক্সিজেন নামে এক ধরনের গ্যাস আছে। এই গ্যাস ছাড়া মানুষ বাঁচতে পারে না। শ্বাস নেওয়ার সময় প্রতিবারই এই গ্যাস মানুষ গ্রহণ করে। আর এই অক্সিজেন কে দেয় জানো? এই গাছ। সব গাছ যদি রাগ করে কিছুক্ষণের জন্য অক্সিজেন দেওয়া বন্ধ করে দেয়, তাহলে ধনী গরিব বলে কোনো কথা নেই, সবাই মারা পড়বে। এখন বুঝতে পারছো জীবন বাঁচাতে গাছের কত প্রয়োজন? হাত থেকে কুঠারটা ফেলে দিয়ে কাঠুরিয়া রাগের স্বরে বলল, তা বুঝলাম, কিন্তু গাছ না কাটলে আমার এত বড় সংসার চলবে কি করে? না খেয়ে? কেউ না খেয়ে মরবে না। এতদিন তো এ বন তোমাকে বাঁচিয়ে রেখেছে, এরপরেও বাঁচিয়ে রাখবে। সারা জীবন ভালোভাবে বেঁচে থাকার জন্য তোমাকে একটা ভালো কাজ করে যেতে হবে কাঠুরিয়া ভাই। কি কাজ করতে হবে ঝটপট বলো। প্রতিদিন দুটি করে গাছের চারা এনে এ বনে লাগিয়ে দিতে হবে। তাতে আমার লাভ? শুধু তোমারই না, এতে সবারই লাভ। তুমি বাঁচবে এবং আমরা সবাই বাঁচবো। তুমি আমার কথা রাখো, পরে দেখা যাবে কি করা যায়। কাঠুরিয়া বাড়ি চলে গেল। পরের দিন দুটি চারা এনে লাগিয়ে দিল বনে। এতে বনের সবাই খুশি হয়ে গেল। গাছেরা কাঠুরিয়াকে ধন্যবাদ দিল। ধন্যবাদ কাঠুরিয়া। এই সময় টুনটুনি এক ঝুড়ি ফল নিয়ে হাজির হলো। এই নাও তোমার পুরস্কার। প্রতিদিন এভাবে তুমি গাছ লাগাবে, বন বাঁচাবে, আর আমরা ফল দিয়ে তোমাকে বাঁচাবো। আর এই সবুজ বন বাঁচাবে আমাদের সবাইকে। এইবার বুঝেছো? ফল পেয়ে কাঠুরিয়া খুশিতে টকবক করতে লাগলো। এরপর থেকে কাঠুরিয়া প্রতিদিন কোঠারের পরিবর্তে চারাগাছ নিয়ে আসে বনে। আর যাওয়ার সময় নিয়ে যায় ফল। সে ফল বাজারে বিক্রি করে তার সংসার চালায়। আর বনের গাছপালা ও পশু পাখির সাথে বন্ধুত্ব হয়ে যায় কাঠুরিয়া। বন্ধুরা, গল্পের টুনটুনি আমাদের শিখিয়ে দিল যে লাগামহীন বৃক্ষনিধন বন্ধ করা
দরকার, পাশাপাশি মাঝে মধ্যে গাছ লাগানোর বিষয়ে আমাদের সচেতন হওয়া উচিত। আর তাহলেই আমাদের বৃক্ষ সম্পদ যেমন বৃদ্ধি পাবে এবং তেমনি পরিবেশও হবে সুন্দর ও আকর্ষণীয়।